Class 8 Honeydew, chapter number 2, the tsunami. তাই তো? Nowadays means tsunami word has become very common. তাই না? Tsunami মোটামুটি more or less সবাই শুনে রেখেছো. Who has not brought the book? Now first page we can see the Andaman Islands. তাই না? North Andaman, Middle Andaman, Lower Andaman, Port Blair, capital, Andaman Sea, আর Little Andaman. একটু দূরে আছে. And similarly Nicobar Islands are also given. These islands looks very small. দেখে অনেক ছোট মনে হয়, but in reality they are much bigger. অনেকটাই বড় থাকে কিন্তু. All right. So এখানে আমরা দেখতে পাচ্ছি many places names are given. Nonkauri, Tarasa, Katchal, Nicobar Islands, Little Nicobar, Great Nicobar, like that. So একবার দেখি একবার কি এখানে বলছে একটু. Katchal is an island. It is a part of Andaman group of islands. Nankauri is an island in the Nicobar group. মানে দুটো গ্রুপ আছে, আন্দামান আর একটা নিকোবার. অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড মিলে কিন্তু আন্দামান আইল্যান্ডস হয়েছে, অনেকগুলো ছোট ছোট মিলে কিন্তু নিকোবার আইল্যান্ডস হচ্ছে. কাটছাল আর নানকাউরি আর মোর দ্যান 100 miles apart. দেখে নাও কাটছাল আর নানকাউরি দুটো দেখে নাও, দেখে খুব কাছে মনে হচ্ছে কিন্তু 100 miles থেকে বেশি দূরত্ব. দ্য আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডস আর টু দ্য ওয়েস্ট অফ ইন্ডিয়া. দুটোই আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট সাইডে আছে. দ্য নিকোবার আইল্যান্ডস আর টু দ্য নর্থ অফ দ্য আন্দামান আইল্যান্ডস. আর নিকোবারটা আন্দামান আইল্যান্ডসে নর্থ মানে নিচের দিকে আছে, দেখতেই পাচ্ছি আমরা. অলরাইট, নাও উই ক্যান সি এ পিকচার অন দ্য নেক্সট পেজ, আ পিকচার অফ ডিভাস্টেশন কজড বাই আ সুনামি. তাই না? আফটারওয়ার্ডস মানে পরের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি. A tsunami is a very large and powerful wave caused by earthquakes under the sea. So basically tsunami are caused due to undersea earthquakes. On December 26, 2004, a tsunami hit Thailand and parts of India such as the Andaman and Nicobar Islands and the Tamil Nadu coast. Here are some stories of courage and survival. তো এখানে আমরা যেটা পড়বো চ্যাপ্টারে, কিছু কিছু লোকেদের how bravely, how courageously they face this situation, কিভাবে কিছুরা নিজের প্রাণ দিয়ে অন্যদেরকে বাঁচালো আর কিছুরা কিভাবে বাঁচলো সেটা আমরা দেখব. আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ডিড অ্যানিমালস সেন্স দ্যাট আ সুনামি ওয়াজ কামিং? সাম স্টোরি সাজেস্ট দ্যাট দে ডিড. তা এখানে আরেকটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করছে, কি অ্যানিমালসরা কি ওরা সেন্স করতে পারে কি একটা সুনামি আসছে? এখানে আমরা কিছু গল্প পড়বো যেখান থেকে বোঝা যায় ইয়েস তারা সেন্স করতে পারে. সো পার্ট 1, these stories are all from Andaman and Nicobar archipelago. What is archipelago? Archipelago, a group of many islands and the surrounding sea. আমরা collective noun পড়ি, cluster of trees, pack of wolves. So archipelago is a collective noun for group of islands. ঠিক আছে? Islander group. Ignatius was the manager of a cooperative society in Katchal. তো কাটছাল জায়গাটা আমরা দেখলাম, ওখানে একটা কোঅপারেটিভ সোসাইটি ছিল, সেখানকার ম্যানেজার ছিল. His wife woke up at 6 a.m. because she felt an earthquake. তার বউটা সকাল 6টায় উঠে গেল কারণ সে একটু ভূমিকম্প ফিল করলো, নড়াচড়া মুভ করেছে বোধহয়. Ignatius carefully took his television set off his table and put it down on the ground so that it would not fall and break. তো Ignatius কি করলো কথাটা শুনে টিভিটা টেবিল থেকে ভাই নামিয়ে দিল, মানে টিভিটা সেফটি, ভূমিকম্প এলে আবার টিভিটা পড়ে গিয়ে ভেঙে যেতে পারে. Then the family rushed out of the house. আর সঙ্গে সঙ্গে ওরাও কিন্তু টোটাল ফ্যামিলি বাড়ির বাইরে চলে গেল. When the tremor stopped, they saw the sea rising in the chaos and confusion. Two of his children caught hold of the hands of their mother's father and mother's brother and rushed in the opposite direction. তা যখন ট্রেমার্স মানে কাঁপুনিটা, ভাইব্রেশনটা থেমে গেল, তখন কি দেখলো কি সমুদ্র ঢেউগুলো উঠে উঠে আসছে উঁচু উঁচু করে. আর এই দেখে সব কেওটিক মানে একটু প্যানিক হয়ে গেল, কনফিউজ হয়ে গেল কি চলছে কেমন হচ্ছে. উনার দুটো বাচ্চা, ছেলে অ্যাকচুয়ালি বলে দুটো বাচ্চা, ছেলে মেয়ে দুটোই হতে পারে. মাদার্স ফাদার মানে দাদুর হাত ধরে নিল. আর মাদার্স ব্রাদার মানে মায়ের ভাই মানে মামার হাত, একজন মামার হাত ধরলো, একজন দাদুর হাত ধরলো.
আর উল্টো দিকে মানে যেদিকে ঢেউ উঠছে তার উল্টো দিকে অপোজিটে তারা ছুটতে লাগলো, রাশ করতে লাগলো, ছুটতে লাগলো বলতে পারি আমরা। হি নেভার স দেম अगेन, তারপরে ইগনিয়াসিয়াস আর দেখতে পারে নাই তাদেরকে, নিশ্চয়ই ঢেউগুলো চলে এসেছিল। হিজ ওয়াইফ ওয়াজ অলসো সোয়েপ্ট অ্যাওয়ে, সোয়েপ্ট মানে ওই ঢেউয়ে ভাসিয়ে, জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে। অনলি দ্য 3 আদার চিলড্রেন হু কেম উইথ হিম ওয়ার সেভড, আরও 3টে বাচ্চা ছিল তাদের, যে তার সঙ্গে ছিল যারা, তারাই খালি বেঁচে ছিল। মানে চোখের সামনে মানুষরা জলে ভেসে চলে যাচ্ছে। ইটস ভেরি প্যাথেটিক সিন। সঞ্জীব was a policeman serving in the Karchal island of the Nicobar group of islands. The police officer একটা policeman, he somehow managed to save himself, his wife and his baby daughter from the waves. তাই উঁচু উঁচু ঢেউ থেকে কিন্তু যেমন তেমন করে নিজের ফ্যামিলিটাকে বাঁচিয়েছে, বাচ্চাটাকে, বউটাকে বাঁচিয়েছে। But then he heard cries for help from the wife of John, the guest house cook. তো ওখানে তো অনেকগুলো গেস্ট হাউস থাকে, সব জায়গায় থাকে। তা সেখানের যে কুক ছিল, রাঁধুনি ছিল, তার ওয়াইফ বাঁচাও বাঁচাও নিশ্চয়ই চিৎকার করছিল, আর কুকটার নাম ছিল কি জন, তার বউ চিৎকার করছিল। সঞ্জীব জাম্পড ইনটু দ্য ওয়াটার টু রেস্কিউ হার, বাট দে ওয়ার বোথ সোয়েপ্ট অ্যাওয়ে, মানে তাকে বাঁচাতে গিয়ে সেও চলে গেল ভেসে, এবং জনস ওয়াইফ অলসো গট সোয়েপ্ট অ্যাওয়ে। 13-year-old মেঘনা was swept away along with her parents and 77 other people. So 13 বছরে মেঘনা আর 77 আরও অন্য লোক, তারাও কিন্তু এই বড় বড় ঢেউয়ে, সুনামি ওয়েভসের সঙ্গে ভেসে চলে গেল। মিনস ইউ কান্ট ইম্যাজিন, ভাবতে পারিস না আমাদের এখানে এই যে হাওয়াতেই আমরা কেমন ফিল করি, তো অ্যাকচুয়ালি কি কেমন হয় সেটা মানে জাস্ট উই ক্যান ইম্যাজিন, ভাবতে পারি। আর নর্মাল ঢেউ নিশ্চয়ই তোরা যখন গেছিস দেখেছিস, সেগুলোই কত উঁচু উঁচু আসে। She spent 2 days floating in the sea. তাই যে মেঘনা মরে নাই, 2 দিন সমুদ্রে ভেসে ভেসে ছিল, হোল্ডিং অন টু আ উডেন ডোর, একটা কাঠের দরজা, যেটা নিশ্চয়ই কোনো বাড়িটাই ভেঙে গেছে, সে দরজাটা উপরে ধরে ধরে সে ভাসছিল। 11 times she saw relief helicopters overhead, but they did not see her. 11 times, নিশ্চয়ই সে পরে বলেছে 11 বার সে দেখলো যে উপর থেকে হেলিকপ্টার যাচ্ছে, কিন্তু হেলিকপ্টারওয়ালারা তাকে দেখতে পারে নাই। She was brought to the shore by a wave and was found walking on the seashore in a daze. ঠিক আছে, তা সে আপনি আপনি ঢেউয়ের সঙ্গে সঙ্গে ভেসে ভেসে এসে সমুদ্র ধারে এসে তাকে লোকেরা দেখছে যে হেঁটে হেঁটে আসছে, কেমন করে আছে, ইন আ ডেজ, ডেজ মানে ইন আ শকিং কন্ডিশন, যে খুব আঘাত পেয়েছে, মানসিক শক পেয়েছে, সেইভাবে কোনো ফিলিংস নেই, তাই না, আতঙ্কিত হয়ে। কতদিন ধরে? 2 days। ভাবা যায় একদিন মানুষ না খেয়ে দিয়ে বাড়িতে, তাও বাড়িতে নয়, জলের মধ্যে ভাসছে সে, তার মনে কত কষ্ট, কত ভয়, কে সারকে আসবে না কে আসবে, কে কামড়াবে, রাইট। নেক্সট, আলমাস জাভেদ ওয়াজ 10 years old, 10 বছরের ছেলে। শি ওয়াজ আ স্টুডেন্ট অফ কার্মেল কনভেন্ট, অ্যাকচুয়ালি ছেলে নয়, মেয়ে, আলমাস জাভেদ, আলমাস মনে হচ্ছে ছেলে। সো একটা স্টুডেন্ট ছিল কার্মেল কনভেন্ট ইন পোর্ট ব্লেয়ার, ওয়ের হার ফাদার হ্যাড আ পেট্রোল পাম্প, বাবার পেট্রোল পাম্প ছিল। হার মাদার রাহিলাস হোম ওয়াজ ইন নানকাউরি আইল্যান্ড, আর মায়ের বাড়ি ছিল নানকাউরি আইল্যান্ডে। দ্য ফ্যামিলি হ্যাড গন দেয়ার টু সেলিব্রেট ক্রিসমাস, দ্য ফ্যামিলি এখানে এসেছিল ক্রিসমাস সেলিব্রেট করার জন্য। ওয়েন দ্য ট্রেমার্স কেম আর্লি ইন দ্য মর্নিং, দ্য ফ্যামিলি ওয়াজ স্লিপিং, তো সকাল সকাল যখন এলো ভূমিকম্পটা, সবাই ঘুমাচ্ছিল। আলমাস ফাদার স দ্য সি ওয়াটার রিসিড, তার মা বাবা কি দেখলো, সমুদ্রের জলটা পিছিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, রিসিড মানে পিছিয়ে যাওয়া, মুভ ব্যাক। হি আন্ডারস্টুড দ্যাট দ্য ওয়াটার উড কাম রাশিং ব্যাক উইথ গ্রেট ফোর্স, যেরকম রেস যখন জাম্প করি কি করি আমরা, পিছিয়ে যাই একটু, জোরে গিয়ে ছুটে আমরা লাপাই, তো সেইভাবেই সে ভাবতে লাগলো কি হ্যাঁ, এবার জল যখন এত পিছিয়ে গিয়েছে, জলটা কিন্তু আরও স্পিডে জোরে আসবে। হি woke everyone up and tried to rush them to a safer place, সবাইকে তুললো ঘুম থেকে এবং সবাইকে চেষ্টা করলো একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে। As they ran, her grandfather was hit on the head by something and he fell down. তো যখন তারা ছুটছিল, হয়তো কিছু হাওয়াও চলছে, কিছু উড়ে বা ভেঙে পড়েছে তার দাদুর মাথায়, এবং উনি পড়ে গেছেন। Her father rushed to help him, বাবা ছুটে গিয়ে হেল্প করতে গেল। Then came the first giant wave that swept
both of them away. Grandfather আর father দুজনে একটা বিশাল একটা ঢেউয়ের সঙ্গে ভেসে চলে গেল। Alma's mother and aunt stood clinging to leaves of a coconut tree, calling out to her. আলমার মা আর আন্ট, কাকিমা বা জেঠিমা, তারা নারকেল গাছে একটা ডাল, যে পাতা মানে পুরোটাই তো পাতা, ডাল ব্রাঞ্চ তো থাকে না, সেটা ক্লিঞ্জিং মানে ধরেছিল, হ্যাঁ, এবং ডাকছিল। A wave uprooted that tree, একটা এমন জোর ঢেউ এলো পুরো গাছটাই উপড়ে গেল। And they too were washed away, আর তারা দুজনও ওই ঢেউর সঙ্গে ধুয়ে চলে গেল। আলমা saw a long wood floating, আলমা কি দেখলো একটা বড় একটা কাঠের টুকরো একটা ভাসছে, হ্যাঁ, a log of wood. She climbed onto it, সে তার উপর চেপে গেল। Then she fainted, চাপা পর কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। When she woke up, she was in a hospital in Kamorta. From there she was brought to Port Blair, আর সেখান থেকে সে পোর্ট ব্লেয়ার তাকে নিয়ে আসা হলো। The little girl does not want to talk about the incident with anyone. ছোট মেয়েটা কারোর সঙ্গে এই ব্যাপারটা কথা বলতে চায় না। She is still traumatized. Traumatized মানে হিন্দিতে বলে সদমে মে হ্যায়, এখনো সেই মানসিক আঘাতটা সেই শকে কিন্তু রয়েছে, কারোর সঙ্গে কিছু কথা বলতে চাইছে না। একটু ট্রু ফলসগুলো করো, আর যতটা পড়িছে একটু পড়ো, তারপরে কথা বলছি। I will give you some extra questions so that you increase your writing skills. একটু করবে without looking into the book, বই না দেখে একটু করবে। ছোটো মোটো দেবো, মোটামুটি ছোটো মিডিয়াম। ফার্স্ট লেখো, who was Ignatius? Don't ask me any spellings, হ্যাঁ, কিছু স্পেলিং জিজ্ঞেস করবে না। স্পেলিংগুলো তোমরা লেখার পর একবার দেখতে পারো। Who was Ignatius and what did he do and what did he do when he came to know that there was an earthquake, বেশি নাই, কে ছিল আর কি করলো। Next, how did Sanjeev lost his life? How did Sanjeev lost his life? Next, how did Meghna saved her life? Next, what did Alma's father understood? What did Alma's father understood? What did Alma's father understood when he saw the sea water recede? When he saw the sea water recede. All right, since পারবি না তোরা সব গন্ডগোল করে লিখে ফেলবি, you can take the help of the book, but I want to see minimum grammatical mistakes, right? Take the help of the book, write proper good answers, and check your questions also. যদি questions এ কিছু spelling ভুল থাকে correction করে নেবে. Take the help of the book, write down the answers.